অফিসার ইনচার্জ সব সময় বিশেষ ভূমিকাটা আমরা যদি তাকে যদি এই কথাটা যদি বলা ঠিক হবে না, তা আমার যতটুকু জানা প্রধানকে যেভাবে আকুণ্ঠ ভালোবাসা। সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য আমাদের অহংকার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমার বৃহত্তর পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মা বোনেরা, মাধ্যমে আমাদের মা বোনেরা তাদের নিজস্ব উদ্যোগে সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি উক্ত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তারপর আমরা দেবো, দয়া করে চেয়ারতে উঠবেন না, স্লিপ গ্রহণ করবেন। আমরা পরবর্তী স্লিপ কাউন্টিং করে দেবো। শুধুমাত্র কয়েকটি কম্বল আমরা বিএনপি করি। আমি একজন বিএনপির কর্মী হিসেবে আপনাদের কাছে জোর গলায় বলতে পারি, বিএনপির শক্তি আপনারা সাধারণ মানুষজন, বিএনপির আশ্রয়স্থল আপনারা সাধারণ মানুষজন। তাই আপনাদের জন্য আমাদের কর্তব্য অপরিসীম। আপনারা জানেন, গত 17টি বছর আমাদের কোন নেতা কর্মী ঠিক মতো বাসায় ঘুমোতে পারেনি। জেল জুলুম মামলায় সার্বক্ষণিক দৌড়ের উপর ছিল। স্বাভাবিক ব্যবসা বাণিজ্য বা কর্ম করা তো অনেক দূরের বিষয়। তাই আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে যে বিএনপি মানুষের দল, বিএনপিকে তাই যত সমস্যায় থাকুক না কেন মানুষের পাশে থাকতে হবে, তাদের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। আমরা হয়তো সঠিকভাবে আপনাদের পাশে থাকতে পারি নাই, আমাদের নিজেদেরও দৈন্যতার কারণে। সম্মানিত উপস্থিতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজ অসুস্থ। কিন্তু কেন তিনি এই অসুস্থতার মুখে? গত পলায়নকারী স্বৈরাচারী সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখে তার চিকিৎসাটুকু পর্যন্ত আমাদের করতে দেননি। তাদের ধারণা ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মেরে ফেলা যায় তাহলে বোধহয় বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তারা একটি বারের জন্য চিন্তা করে নাই যে দলটির বীজ বোনা এদেশের সাধারণ মানুষের বুকের মধ্যে, সে দলটিকে উপড়ে ফেলা এত সহজ নয়। রাজনীতি করেনি, যে দলটি কখনো গোত্র নিয়ে রাজনীতি করেনি, শ্রেণী বৈষম্য করেনি, কখনো মসজিদ কেন্দ্রিক রাজনীতি করেনি, কখনো মন্দির কেন্দ্রিক রাজনীতি করেনি, কখনো গির্জা কেন্দ্রিক রাজনীতি করেনি, কখনো প্যাগোডা কেন্দ্রিক রাজনীতি করেনি। কারণ আমরা বিশ্বাস করি সকল ধর্ম বর্ণের মানুষ মিলে বাংলাদেশ, তারা প্রত্যেকে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের মালিক এবং তাদের নিয়ে
একসঙ্গে পথ চলার নামই হচ্ছে জাতীয়তাবাদ। যে জাতীয়তাবাদের কথা বলে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি। তাই আমরা আমাদের শুধুমাত্র ভালো কাজ দিয়ে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের ভালোবাসাটুকু অর্জন করতে চাই এবং আগামী দিনে বিগত দিনে যে বৈষম্যগুলো চলেছে রাষ্ট্রে, সেই বৈষম্যগুলো দূর করে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর বৈষম্যহীন, সমতার, স্বচ্ছতার, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র হিসেবে গঠন করার চেষ্টা করছি। আপনাদের পাশে আছি। আমি শুধু একটি কথা আপনাদের বলতে